সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। আদম আলাইহিওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির ইতিহাসে সবচাইতে বড় ফিতনা হচ্ছে অভিশপ্ত দাজ্জাল। এই দুনিয়াতে এমন কোনো নবী আসেন নাই যিনি দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেন নাই। দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে এই ফিতনার কবল থেকে এই দুনিয়ার কোনো মানুষ রক্ষা পাবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেন, তখন সাহাবীরা ভয়ে কান্নাকাটি করতেন। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবীরা দাজ্জালের ভয়ে কেন কান্নাকাটি করতেন? সাহাবীরা তো ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না, কারণ সাহাবীরা জানতেন দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ হবে। যে ব্যক্তি দাজ্জালি ফিতনায় পড়ে যাবে সে অবশ্যই ঈমান হারিয়ে কাফের হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দাজ্জালের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। তবে দাজ্জাল সম্পর্কে আজকের আলোচনা একটু ভিন্ন রকম হবে। দাজ্জালের এই কাহিনী প্রচলিত কাহিনীর বাইরে অন্যান্য ধর্মীয় কিতাব, তাফসির গ্রন্থ, প্রাচীন তাওরাত, প্রাচীন ইনজিল, প্রাচীন তালমুদ এবং ইতিহাস ভিত্তিক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই কিতাবগুলি রচিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু বছর আগে। এই কারণে দাজ্জালের বিষয়ে আজকের আলোচনা কিছুটা ভিন্ন হবে। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দাজ্জাল কোনো জিন নয়, ফেরেশতা নয়, কিংবা অন্য কোনো রহস্যময় সৃষ্টিও নয়। দাজ্জাল হচ্ছে একজন মানুষ। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় দাজ্জালের মৃত্যুকে স্থগিত করে রাখা হয়েছে। এই কারণে দাজ্জালকে বলা হয় মিনাল মুনজারিন, অর্থাৎ যাদের মৃত্যুকে কিয়ামত পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। দাজ্জাল একজন মানুষ হলেও দাজ্জালের হৃদয় ইবলিশের মতো। দাজ্জালের হৃদয় অহংকার, প্রতারণা এবং আল্লাহদ্রোহিতায় পরিপূর্ণ। প্রাচীন তালমুদ, তানাক এবং প্রাচীন ইতিহাস ভিত্তিক কিতাবে বলা হয়েছে দাজ্জালের পিতামাতা প্রাচীন মিশরীয় অঞ্চলের একটি ছোট্ট গ্রামে বসবাস করত। দাজ্জালের পিতা এবং মাতা ছিল আপন ভাইবোন। এখানে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দুই আপন ভাইবোনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এক পর্যায়ে এই দুই ভাইবোন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যখন গ্রামবাসীরা এই ঘৃণ্য কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়েছিল, তখন সর্বসম্মতক্রমে এই দুইজনকে সেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। গ্রাম থেকে বের করে দেওয়ার পর এই দুইজন তৎকালীন মিশরের সীমান্তবর্তী একটি গ্রামে আশ্রয় নিয়েছিল। উক্ত গ্রামের মানুষেরা এই দুইজনের ব্যাপারে তেমন কিছুই জানত না। এই কারণে গ্রামবাসীরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। এই গ্রামে দাজ্জালের পিতা পশুর খোয়ার পরিষ্কার করা এবং কাঠ কাটার কাজ করত। এইভাবে সময় অতিবাহিত হচ্ছিল। একটা সময় পর দাজ্জালের পিতা এবং মাতার মনে একটি সন্তানের জন্য তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি হল। কিন্তু অনেক চেষ্টার পরেও দাজ্জালের মা গর্ভবতী হচ্ছিল না। তৎকালীন সময়ে প্রাচীন মিশরীয়রা বিভিন্ন দেবদেবীর পূজা করত। দাজ্জালের পিতা মাতা যে গ্রামে আশ্রয় নিয়েছিল সেই গ্রামের মানুষেরা আমুন দেবতার পূজা করত। আমুন দেবতা ছিল বাতাস এবং অদৃশ্য শক্তির দেবতা। এই অবস্থায় দাজ্জালের মা একটি পুত্র সন্তানের জন্য আমুন দেবতার পূজা করতে লাগল। বেশ কয়েকদিন পর দাজ্জালের মা আমুন দেবতাকে স্বপ্নে দেখল। আমুন দেবতা দাজ্জালের মাকে বলল, এই গ্রামের শেষ প্রান্তে একটি প্রাচীর মন্দির রয়েছে, সেই মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হবে, তবেই তোমার মনের ইচ্ছা পূরণ হবে। মূলত ইবলিশ শয়তান আমুন দেবতার রূপ ধারণ করে দাজ্জালের মায়ের স্বপ্নে এসেছিল। পরের দিন দাজ্জালের মা এবং বাবা দুইজনেই সেই মন্দির খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের একদম শেষ প্রান্তে একটি ছোট্ট, প্রাচীন এবং পরিত্যক্ত মন্দিরের সন্ধান পাওয়া গেল। দাজ্জালের মা যেমনটা স্বপ্নে দেখেছিল মন্দিরটা ঠিক তেমনই ছিল। এই মন্দিরের ভেতরে একটি বাছুরের মূর্তি ছিল। দাজ্জালের মা বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল। এরপর দাজ্জালের মা বাবা সেই বাছুরের মূর্তির সামনে দাঁড়িয়ে একটি সন্তানের জন্য প্রার্থনা করতে লাগল। টানা কয়েক মাস প্রার্থনা করার পরেও যখন দাজ্জালের মায়ের গর্ভে সন্তান আসলো না, তখন তারা এই পূজা বন্ধ করে দিল। পূজা বন্ধ করার পর দাজ্জালের মা আবারও স্বপ্ন দেখল। স্বপ্নে এবার আমুন দেবতারূপী শয়তান বলল, মন্দিরের ভেতরে সেই বাছুরের মূর্তির সামনে হায়েজ অবস্থায় স্বামীর সঙ্গে মিলিত হতে হবে, তবেই তোমাদের মনের আশা পূর্ণ হবে। দাজ্জালের মা এবং বাবা স্বপ্নের আদেশ মোতাবেক সমস্ত কাজই সম্পন্ন করেছিল।
এবার দাজ্জালের মা সত্যি সত্যি গর্ভধারণ করল, কিন্তু এই গর্ভধারণ স্বাভাবিক ছিল না। দাজ্জালের মায়ের গর্ভ ছিল অস্বাভাবিক রকমের বড় এবং এই গর্ভাবস্থা প্রায় ১৩ মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল। দাজ্জালের মায়ের এমন অস্বাভাবিক গর্ভাবস্থার কারণে গ্রামে একটা চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই দিকে দাজ্জাল গর্ভে থাকা অবস্থাতেই দাজ্জালের পিতা মৃত্যুবরণ করেছিল। এর ফলে দাজ্জালের মা একদম একা হয়ে পড়েছিল। অন্যদিকে দাজ্জালের মা গর্ভবতী হওয়ার পর থেকেই গ্রামে ব্যাপক খরার সৃষ্টি হয়েছিল। গ্রামের মানুষ অনেক প্রার্থনা করেও এই খরা দূর করতে পারছিল না। খরা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে গ্রামের অনেক মানুষ পার্শ্ববর্তী গ্রামগুলিতে আশ্রয় নেওয়া শুরু করেছিল। এমনই এক পরিস্থিতিতে এই গ্রামের একটি পরিবার আশ্রয়ের জন্য দাজ্জালের মা বাবার গ্রামে গিয়েছিল এবং সেখান থেকে দাজ্জালের মা বাবার অনৈতিক সম্পর্কের ব্যাপারে জেনে ফেলেছিল। এরপর এই পরিবারটি নিজেদের গ্রামে ফিরে এসে দাজ্জালের মা এবং বাবার ব্যাপারে সবাইকে অবগত করেছিল। তখন গ্রামবাসীরা বলল, এই দুইজনের কারণেই আমাদের উপর এমন গজব নাজিল হয়েছে। এরপর দাজ্জালের মাকে সেই গ্রাম থেকেও বের করে দেওয়া হলো। দাজ্জালের মা নিরুপায় হয়ে সেই ছোট্ট মন্দিরে আশ্রয় নিয়েছিল এবং এই মন্দিরেই এই মহিলা একটি সন্তান জন্ম দিয়েছিল। সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দাজ্জালের মা মৃত্যুবরণ করেছিল। এই মহিলা যে সন্তান প্রসব করেছিল, এই সন্তানটি হচ্ছে দাজ্জাল। তবে প্রাচীন কিতাবসমূহে দাজ্জালকে আলমিরুস নামে অভিহিত করা হয়েছে। আলমিরুস শব্দটি প্রাচীন হিব্রু ভাষা থেকে এসেছে। আলমিরুস শব্দের অর্থ হচ্ছে শেষ জমানার ভয়ঙ্কর শত্রু। ইসলাম ধর্মে এই আলমিরুসই হচ্ছে দাজ্জাল। জন্মের সময় এই শিশুটি শারীরিকভাবে বিকলাঙ্গ ছিল। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই শিশুটির দেহের কিছুটা অংশের চামড়া ছিল সাপের আঁশের মতো। এই শিশুর মাথা ছিল অস্বাভাবিক রকমের বড়। এই শিশুর বাম চোখ ছিল অন্ধ এবং ডান চোখটি ছিল আঙ্গুরের মতো ফোলা এবং শিশুর কপালে কাফের লেখাটি দৃশ্যমান ছিল। এই কাফের লেখাটা এমন একটি চিহ্ন যা সকল মুসলিম পড়তে পারবে, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল নিজেকে রব হিসেবে দাবি করবে তখন সকল মুসলিম এই লেখাটা স্পষ্টভাবে পড়তে সক্ষম হবে। যাই হোক, চলুন আমরা আবারও প্রাচীন কিতাবসমূহে ফিরে যাই। দাজ্জালের জন্ম হয়েছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ১০০ বছর পূর্বে। দাজ্জাল জন্মগ্রহণ করার কয়েক বছরের মধ্যেই গ্রামবাসীরা জানতে পেরেছিল এই গ্রামের শেষ প্রান্তে একটি প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে অভিশপ্ত কিছু বসবাস করছে। এবার গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ভাবল যে হয়তো এই মন্দিরের কারণেই তাদের উপর আবারও ভয়াবহ গজব নেমে আসবে। এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে এই মন্দিরটিকে পুড়িয়ে ফেলতে হবে। অন্যদিকে এই গ্রামের পূর্ব প্রান্তে একটি নির্জন স্থানে একজন লোক বসবাস করত। এই লোকটি ছিল শয়তানের পূজারী। দাজ্জাল জন্মগ্রহণ করার পর অভিশপ্ত শয়তান সেই লোকটিকে দাজ্জালের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল। এই লোকটির তত্ত্বাবধানেই অভিশপ্ত দাজ্জাল সেই প্রাচীন মন্দিরে বড় হচ্ছিল। যখন গ্রামবাসীরা এই মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছিল, তখন সেই শয়তানের পূজারী অত্যন্ত সুকৌশলে দাজ্জালকে মন্দির থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। এরপর শিশু দাজ্জালকে একটি কাঠের সিন্দুকে ভরে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। দাজ্জালকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পর জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার আদেশে দাজ্জালকে উদ্ধার করে অ্যান্টার্কটিকা অঞ্চলের একটি নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন। প্রাচীন কিতাবসমূহে এই অ্যান্টার্কটিকা অঞ্চলকে দক্ষিণের অজানা ভূমি বলা হয়েছে এবং জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের নাম গভর হিসেবে উল্লেখ করা হয়েছে। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম যে স্থানে দাজ্জালকে নিয়ে গিয়েছিলেন সেটা ছিল একটি ছোট্ট দ্বীপ। সেই দ্বীপে একটি গুহা ছিল। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এই গুহাতেই দাজ্জালকে রেখেছিলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে দাজ্জালকে দেখাশোনা করার জন্য একটি প্রাণীকে নিয়োগ করা হয়েছিল। এই প্রাণী মানুষের ভাষায় কথা বলতে পারত। এই প্রাণীর দায়িত্ব ছিল দাজ্জালকে লালন পালন করা, দাজ্জালকে খাবার দেওয়া এবং দাজ্জালকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা। সময় অতিবাহিত হতে লাগল। দাজ্জাল সেই প্রাণীর তত্ত্বাবধানে ধীরে ধীরে বড় হতে লাগল। এইভাবে বেশ কয়েকটি বছর অতিবাহিত হল। মহান আল্লাহ তাআলার নিয়োগ করা এই প্রাণী দাজ্জালকে দেখাশোনা করত এবং দাজ্জালকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে আপ্রাণ চেষ্টা করত। সে দাজ্জালকে বলত,
মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এই বিশ্বজাহানের মালিক। মহান আল্লাহ তাআলা তোমাকে নিজের ইচ্ছাশক্তি দিয়েছেন। এই কারণে তোমার ভাগ্যকে তুমিই নির্ধারণ করতে পারবে। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। তুমি যদি সেই নবীদের পথকে অনুসরণ করো তবে মহান আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবেন, তোমাকে এই দুনিয়ার বাদশাহী দান করবেন। অন্যদিকে যদি তুমি অভিশপ্ত শয়তানের পথকে অনুসরণ করো তবে তুমি মহান আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাবে। এই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ তোমাকে ঘৃণা করবে, কারণ তোমার মাধ্যমেই এই দুনিয়াতে ভয়ানক ফিতনা ছড়িয়ে পড়বে। তখন এই দুনিয়ার সমস্ত সৃষ্টি তোমাকে ঘৃণা করবে, কারণ তোমার মাধ্যমেই ভয়ঙ্কর ধ্বংস এবং পাপ ছড়িয়ে পড়বে। এইভাবে সেই প্রাণী দাজ্জালকে মহান আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করত, মহান আল্লাহ তাআলাকে ইবাদত করার পদ্ধতি শেখাত এবং নিয়মিত ইবাদত করতে বলত। কিন্তু দাজ্জাল মহান আল্লাহ তাআলার ইবাদত করতে চাইত না, সে বারবার অবাধ্যতা করত। এইভাবেই দাজ্জাল ধীরে ধীরে বড় হচ্ছিল। দাজ্জালের বয়স যতই বৃদ্ধি পাচ্ছিল তার অবাধ্যতার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। দাজ্জালকে মহান আল্লাহ তাআলা অসাধারণ মেধাশক্তি দান করেছিলেন। দাজ্জাল তার চারপাশের পরিবেশ সম্পর্কে কৌতূহলী হয়ে উঠেছিল। দাজ্জালের সঙ্গে থাকা প্রাণীটির সংস্পর্শে দাজ্জাল ধীরে ধীরে প্রচুর জ্ঞান আয়ত্ত করেছিল। যখন দাজ্জাল ঘুমিয়ে পড়ত তখন ফেরেশতা গভর অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম দাজ্জালকে স্বপ্নে হিকমা এবং জ্ঞানের শিক্ষা দিতেন। অন্যদিকে অভিশপ্ত শয়তানও দাজ্জালকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এই সময়ে অভিশপ্ত শয়তান সাপের রূপ ধারণ করে গোপনে দাজ্জালের কাছে আসত এবং দাজ্জালকে শয়তানি শিক্ষা দিত। দাজ্জালও এই শয়তানি শিক্ষাকে মনে প্রাণে গ্রহণ করছিল। দাজ্জালের জন্য মহান আল্লাহ তাআলা যে প্রাণীটিকে নির্বাচন করেছিলেন সেটি ছিল অত্যন্ত ধৈর্যশীল। সে দিনের পর দিন দাজ্জালকে মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করত, মহান আল্লাহ তাআলার ইবাদত করতে বলত। কিন্তু এই নিয়মিত আহ্বানে দাজ্জাল বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে উঠেছিল। একদিন দাজ্জাল সেই প্রাণীটিকে উদ্দেশ্য করে বলল, এই রব কে? আমি তো এই রবকে কখনো দেখিনি। আমি গভর অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকেও কখনো দেখিনি। আমার ধারণা তুমি একজন মিথ্যুক। আমি তোমার থেকেও শ্রেষ্ঠ এবং তোমার রবের থেকেও শ্রেষ্ঠ। দাজ্জালের এই কথায় প্রাণীটি প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠেছিল। সে হতবিহ্বল হয়ে পড়েছিল। প্রাণীটি তখন ভয়ার্ত কণ্ঠে বলল, মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমি মহান আল্লাহ তাআলার দাসত্ব করি। আমি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি এখনই মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। মহান আল্লাহ তাআলা অসীম করুণাময়। তুমি ক্ষমা চাইলে তোমার এই ধৃষ্টতাও মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যদি তুমি ক্ষমা না চাও তবে এই দ্বীপ ছেড়ে বাহিরের পৃথিবীতে চলে যাও। বাহিরের পৃথিবীতে গেলেই তুমি মহান আল্লাহ তাআলার অপার মহিমা দেখতে পাবে। মহান আল্লাহ তাআলার অপার মহিমা দেখার পর তুমি আবারও এই দ্বীপে ফেরত আসবে। এখানে ফিরে আসার পরেও যদি তুমি নাফরমানি করো তবে আর কখনোই এই দ্বীপে প্রবেশ করতে পারবে না এবং তুমি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার সবচাইতে বড় ফিতনা সৃষ্টিকারী হয়ে যাবে। এই সতর্কবার্তার পরেই দাজ্জাল দ্বীপ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। এরপর দাজ্জাল একটি নৌকা তৈরি করে অজানার উদ্দেশ্যে রওনা হল। দাজ্জাল এই নৌকায় কয়েকদিন যাত্রা করে গভীর সমুদ্রে ভাসতে লাগল। এমন সময় একটি বাণিজ্যিক জাহাজের নাবিকেরা দাজ্জালকে একটি ছোট্ট নৌকায় গভীর সমুদ্রে একা একা ভাসতে দেখে সেই জাহাজে আশ্রয় দিয়েছিল। এই বাণিজ্যিক জাহাজটি ছিল ইয়েমেনের। ফলে ইয়েমেনের মাটিতেই দাজ্জাল সর্বপ্রথম অবতরণ করেছিল। দাজ্জাল যে দ্বীপে বসবাস করত সেই দ্বীপ থেকে ইয়েমেনের দূরত্ব ছিল প্রায় 4000 মাইল। যখন দাজ্জাল ইয়েমেনে অবতরণ করেছিল তখন দাজ্জালের বয়স হয়েছিল 20 বছর। ইয়েমেনে দাজ্জাল বেশ কয়েক বছর বসবাস করেছিল। ইয়েমেনে দাজ্জাল প্রতিদিন নতুন নতুন জিনিস শিখত। দাজ্জালের কথা এবং কণ্ঠে এমনই মাধুর্যতা ছিল যে তার কথায় মানুষ মুগ্ধ হতো এবং দাজ্জালকে মানুষ বিশ্বাস করত। দাজ্জাল ধীরে ধীরে এটা বুঝতে পেরেছিল যে সে অন্য সকল মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। অন্যদিকে সাধারণ মানুষ দাজ্জালের অসাধারণ বুদ্ধিমত্তা, ক্ষমতা এবং চিন্তার গতি দেখে অবাক হতো। কিছুদিন পর দাজ্জাল ইয়েমেন ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তবে ফিলিস্তিন যাওয়ার পূর্বে সে শৈশবের দ্বীপে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
এরপর দাজ্জাল একটি বিশাল জাহাজ নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হল। বেশ কিছুদিন সমুদ্রযাত্রার পর দাজ্জাল সেই দ্বীপে উপস্থিত হল। এরপর দাজ্জাল সেই প্রাণীকে উদ্দেশ্য করে বলল, আমি যা ধারণা করেছিলাম সেটাই সত্য হয়েছে। তুমি একজন বোকা এবং মিথ্যুক। আমি বাহিরের পৃথিবীতে তোমার রবের কোনো মহিমা দেখতে পাইনি, বরং সেখানে আমার শ্রেষ্ঠত্বকে খুঁজে পেয়েছি। আমি বাহিরের দুনিয়ার সকল মানুষের চেয়ে বুদ্ধিমান। আমি মুহূর্তের মধ্যেই ওদেরকে বিভ্রান্ত করতে পারি এবং মানুষকে আমার দাস বানাতে পারি। আমি তোমার রবের থেকেও শ্রেষ্ঠ। দাজ্জালের এই কথায় প্রাণীটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। প্রাণীটির এই কথায় দাজ্জাল অট্ট হাসিতে ফেটে পড়েছিল। এরপর দাজ্জাল সেই দ্বীপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যখন দাজ্জাল ফিলিস্তিনের মাটিতে এসে উপস্থিত হল, তখন দাজ্জালের বয়স হয়েছিল 100 বছর। এই সময়ে দাজ্জাল অবাক হয়ে লক্ষ্য করেছিল যে তার বয়সকে যেন থামিয়ে দেওয়া হয়েছে। দাজ্জালের বয়স 100 হওয়ার পরেও দাজ্জালের শরীরে বার্ধক্য আসে নাই। দাজ্জালকে দেখতে 25 থেকে 28 বছরের যুবকের মতোই মনে হতো। এমনকি দাজ্জালের চোখের দৃষ্টি এবং শারীরিক শক্তিও ছিল অনেক বেশি প্রখর। যখন দাজ্জাল ফিলিস্তিনের ভূমিতে উপস্থিত হয়েছিল, তখন বনি ইসরায়েল সম্প্রদায়ের নবী ছিলেন মুসা আলাইহিওয়াসাল্লাম। মুসা আলাইহিওয়াসাল্লাম ততদিনে বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে ফিলিস্তিনে এসেছেন। মুসা আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায়ে সামরি নামক একজন ব্যক্তি ছিল। ঘটনাচক্রে এই সামরির সঙ্গে দাজ্জালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এই সামরির মাধ্যমেই দাজ্জাল নবী মুসা আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিল। দাজ্জালকে মুসা আলাইহিওয়াসাল্লাম নিজের আস্তাবল পরিষ্কার করার কাজে নিয়োগ করেছিলেন। দাজ্জালের ব্যাপারে জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম মুসা আলাইহিওয়াসাল্লামকে আগেই সতর্ক করেছিলেন। তবে সামরির বন্ধুটি যে দাজ্জাল, এই ব্যাপারে মুসা আলাইহিওয়াসাল্লামের কোনো ধারণাই ছিল না। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, দাজ্জালের কপালে জন্ম থেকেই কাফের শব্দটি লেখা রয়েছে, তবে মুসা আলাইহিওয়াসাল্লাম কেন সেই লেখা পড়তে পারেন নাই? এর উত্তর হচ্ছে, দাজ্জালের কপালের সেই কাফের লেখাটি দাজ্জালের জন্মের সময় প্রকাশিত হয়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা দাজ্জালের কপাল থেকে সেই লেখাটিকে অদৃশ্য করে দিয়েছিলেন। শেষ জমানায় যখন দাজ্জাল আবারও আত্মপ্রকাশ করবে, তখন এই কাফের লেখাটি আবারও প্রকাশিত হবে। পূর্বেই উল্লেখ করেছি, দাজ্জাল ছিল অত্যন্ত কৌশলী এবং ধূর্ত প্রকৃতির মানুষ। দাজ্জাল অতি গোপনে মুসা আলাইহিওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করেছিল। দাজ্জাল গোপনে মুসা আলাইহিওয়াসাল্লাম এবং হারুন আলাইহিওয়াসাল্লামের মধ্যকার কথাবার্তা শুনত। মুসা আলাইহিওয়াসাল্লাম যখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, তখন দাজ্জাল মুসা আলাইহিওয়াসাল্লামকে অনুসরণ করত এবং মুসা আলাইহিওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের মধ্যকার কথাবার্তা শুনত। একদিন দাজ্জাল সামিরীকে বলল, মুসা আলাইহিওয়াসাল্লাম অমুক স্থানে জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম একটি ঘোড়ায় আরোহণ করে এসেছিলেন। তুমি যাও, ওই ঘোড়ার খুর যে মাটিতে পড়েছিল সেই মাটি সংগ্রহ করো। এই মাটি তোমার জীবনকে বদলে দেবে। এরপর সামিরী দাজ্জালের কথা মতো সেই স্থানে গিয়ে হাজির হল এবং জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের ঘোড়ার খুর মাটির যেখানে পড়েছিল সেখানের মাটি সংগ্রহ করে ফেলল। দাজ্জাল বুঝতে পেরেছিল এই মাটির মধ্যে বিশেষ কোনো শক্তি রয়েছে। দাজ্জাল শুধুমাত্র মুসা আলাইহিওয়াসাল্লামকেই অনুসরণ করত না, সে বনি ইসরায়েল সম্প্রদায়ের আচরণ, বিশ্বাস, ভয় এবং দুর্বলতাগুলিকে পর্যবেক্ষণ করত। কিভাবে বনি ইসরায়েল সম্প্রদায়কে খুব সহজেই বিভ্রান্ত করা যাবে, এই বিষয়টা দাজ্জাল খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিল। এই সময়টাতে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে 40 দিনের জন্য তুর পাহাড়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম তুর পাহাড়ে চলে যাওয়ার পর দাজ্জাল বনি ইসরায়েল সম্প্রদায়কে বিভ্রান্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। রাতের বেলায় সে সামিরীকে উদ্দেশ্য করে বলল, হে সামেরি, তুমি কি বনি ইসরায়েলের সর্দার হতে চাও? সামেরি বলল, মুসা আলাইহিওয়াসাল্লাম জীবিত থাকতে সেটা সম্ভব নয়। দাজ্জাল তখন বলল, মুসা আলাইহিওয়াসাল্লাম জীবিত থাকতেই তুমি বনি ইসরায়েলের সর্দার হবে। তুমি সোনা গলিয়ে একটি বাছুরের মূর্তি বানাবে। গলিত সোনার মধ্যে তোমার সংগ্রহ করা সেই মাটি মিশিয়ে দেবে, ফলে বাছুরটি নাড়াচাড়া করবে এবং ডাকাডাকি করবে। বনি ইসরায়েলিরা এই বাছুরের পূজা করলেই
তুমি বনি ইসরায়েলের সর্দার হবে। মুসা এবং মুসার রবকে তখন আর কেউ মান্য করবে না। দাজ্জালের কথা মতো সামেরি বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল, হে বনি ইসরায়েল সম্প্রদায়, তোমাদের সমস্ত সোনাদানা আমাকে দাও, আমি এইগুলিকে গলিয়ে এমন কিছু তৈরি করব যাতে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। বনি ইসরায়েল সম্প্রদায় সামেরির এই কথা বিশ্বাস করে তাদের সমস্ত সোনাদানা সামেরিকে দিয়েছিল। এরপর সামেরি সেই সোনা গলিয়ে একটি বাছুরের মূর্তি বানিয়ে ফেলল। সামেরি গলিত সোনার মধ্যে জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার খুরের মাটি মিশিয়ে দিয়েছিল। জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার খুরের মাটির বদৌলতে এই সোনার বাছুর নাড়াচাড়া করত এবং বাছুরের ভেতর থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগল। তখন সামেরি বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল, হে বনি ইসরায়েল সম্প্রদায়, এটাই হচ্ছে মুসার খোদা। এই খোদাকে আমি আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছি। তোমরা সবাই এই বাছুরকে সেজদা করো। বনি ইসরায়েল সম্প্রদায় বাছুরকে অলৌকিকভাবে শব্দ করতে দেখে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এই কারণে বনি ইসরায়েল সম্প্রদায় সত্য মিথ্যা যাচাই না করেই এই বাছুরের মূর্তিকে সেজদা করে ফেলল। মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে এসে যখন দেখলেন বনি ইসরায়েল সম্প্রদায় বাছুর পূজায় লিপ্ত হয়েছে, তখন তিনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে হারুন আলাইহিসসালামকে বললেন, তুমি কেন এই বিপর্যয় আটকাতে পারো নাই? এরপর মুসা আলাইহিসসালাম সামেরিকে অভিশাপ দিয়ে বললেন, তোর শাস্তি হচ্ছে তুই কাউকে স্পর্শ করতে পারবি না এবং কেউ তোকে স্পর্শ করতে পারবে না। এরপর থেকে সামেরি যখন কাউকে স্পর্শ করত বা সামেরিকে কেউ স্পর্শ করত, দুইজনেই কঠিন জ্বরে আক্রান্ত হতো। এই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাকালীন সময়ে একদিন সামেরি মুসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, আমি কেন একা শাস্তি পাচ্ছি? অমুক ব্যক্তি আমাকে এই কাজের বুদ্ধি দিয়েছিল, তাকেও এই শাস্তি দেওয়া উচিত। সামেরির এই কথায় মুসা আলাইহিসসালাম উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি এমন একজন মানুষের মুখোমুখি হয়েছেন যে ব্যক্তি শেষ জমানার সবচাইতে ভয়ানক ফিতনার কারণ হবে। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিসসালাম দাজ্জালকে কোনো শাস্তি না দিয়ে ফিলিস্তিন থেকে বের করে দিয়েছিলেন। মুসা আলাইহিসসালামের অঞ্চল থেকে বিতাড়িত হওয়ার পর দাজ্জাল একা একা সমগ্র দুনিয়া ভ্রমণ করতে শুরু করেছিল। সে নানান জাতির ভাষা শিখতে শুরু করেছিল। দাজ্জাল এমন জ্ঞান আরোহণ করছিল যে জ্ঞান বা ভাষা এই দুনিয়া থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। যখন নবী দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম রাজত্ব করছিলেন, তখন দাজ্জাল দুনিয়ার নানান প্রান্তে ঘুরে জ্ঞান অর্জন করছিল। এই সময়ে দাজ্জাল জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট পরিমাণ দক্ষতা অর্জন করেছিল। যখন ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতে আসলেন, তখন দাজ্জালের শারীরিক কোনো পরিবর্তন হয় নাই। দাজ্জাল তখনও ৩০ বছরের যুবকের মতোই ছিল। হাজার হাজার বছর পার হয়ে গেলেও দাজ্জালের বয়স যেন থমকে ছিল। সমগ্র দুনিয়া ভ্রমণ শেষ করে দাজ্জাল আবারও ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এমন সময় দাজ্জাল জানতে পারল দাউদ আলাইহিসসালামের বংশ থেকে এমন একজন নবী এই দুনিয়াতে এসেছেন, যিনি বনি ইসরায়েল সম্প্রদায়কে পাপ, অবক্ষয় এবং ধ্বংস থেকে রক্ষা করবেন। ঈসা আলাইহিসসালামের আগমনের এই সংবাদ পাওয়ার পর দাজ্জাল মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, ঈসা আলাইহিসসালাম কি আসলেই সত্যনবী কিনা সেটা পরীক্ষা করতে হবে। তবে দাজ্জাল সরাসরি ঈসা আলাইহিসসালামের সামনে উপস্থিত হওয়ার সাহস করতে পারে নাই। দাজ্জাল তখন একজন মানুষকে ঈসা আলাইহিসসালামের কাছে পাঠিয়ে দিল। সেই লোক ঈসা আলাইহিসসালামকে বলল, আপনি যদি সত্যিই নবী হন তবে বলুন, বাইরে কে আপনার জন্য অপেক্ষা করছে? এই প্রশ্ন শোনার পর ঈসা আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর তিনি সেই লোকটিকে বললেন, যে তোমাকে পাঠিয়েছে তাকে বলবে, মহান আল্লাহ তাআলার রহমত অপরিসীম। যদি কেউ তওবা করে তবে মহান আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করে নেন। এরপর ঈসা আলাইহিসসালাম দাজ্জালের ব্যাপারে বেশ কিছু কথা সেই লোকটিকে বলে দিলেন। যখন সেই লোকটি দাজ্জালকে সমস্ত ঘটনা খুলে বলল, তখন দাজ্জাল বলল, ঈসার ভেতরে শয়তান প্রবেশ করেছে। যদি সে সত্যিই নবী হতো তবে সে গায়েব জানত না। নবীরা গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ তাআলা। এই সময়ে দাজ্জাল আবারও সমগ্র পৃথিবী ভ্রমণ করতে শুরু করেছিল। দাজ্জাল এই সময়ে চীন, জাপান, ভারতসহ দূরদূরান্তের দেশগুলি ভ্রমণ করছিল। অন্যদিকে ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে সতর্ক করে বললেন, শেষ জমানায় ভয়ঙ্কর এক মিথ্যাবাদী আসবে। এই মিথ্যাবাদী ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করবে এবং মানুষকে বিভ্রান্ত করে ফেলবে
এই কারণে খ্রিস্টান ধর্মে দাজ্জালকে বলা হয় অ্যান্টিক্রাইস্ট। এই সময়টাতে দাজ্জাল সমগ্র দুনিয়া বেশ কয়েকবার ভ্রমণ করে ফেলেছে। এই হাজার হাজার বছরে দাজ্জাল নানান অঞ্চলের মানুষ, জীবজন্তু এবং পরিবেশের অভিজ্ঞতা অর্জন করেছে। এই পর্যায়ে এসে দাজ্জালের মনে বিশ্ব জয় করার ইচ্ছা জাগ্রত হল। দাজ্জাল তখন তার শৈশবের সেই দ্বীপে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দ্বীপে বসেই সে সমগ্র দুনিয়া কিভাবে জয় করা যায় সেই পরিকল্পনা করবে। টানা কয়েক মাস ভ্রমণ করার পর দাজ্জাল তার শৈশবের দ্বীপে এসে উপস্থিত হল। দাজ্জাল দ্বীপে এসে পৌঁছা মাত্রই একটি অদ্ভুত প্রাণী দাজ্জালের সামনে এসে উপস্থিত হল। এই প্রাণীটি ছিল বিশালদেহী। এই প্রাণীর শরীরে এত পরিমাণ চুল ছিল যে দাজ্জাল এই প্রাণীর অগ্রপশ্চাৎ বুঝতে পারছিল না। এই প্রাণীর সঙ্গে আরও বেশ কয়েকজন দানবাকৃতির মানুষ ছিল। এই মানুষগুলির মুখমণ্ডল ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল। এই মানুষগুলি একটি শক্তিশালী শিকল বহন করছিল, কিন্তু এই শিকল সাধারণ লোহার শিকল ছিল না। এই শিকল পৃথিবীর কোনো ধাতু দিয়ে তৈরি ছিল না। এই অদ্ভুত শিকলটিকে দেখে দাজ্জাল আতঙ্কে কেঁপে উঠেছিল। দাজ্জাল তার জীবনে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে, অনেক কারাগার ভ্রমণ করেছে, কিন্তু এমন শিকল সে কখনো দেখে নাই। দাজ্জাল তখন ভয়ার্ত কণ্ঠে বলল, আপনারা কারা? এই দ্বীপে কেন এসেছেন? দাজ্জালের এই প্রশ্নের উত্তরে সেই লোমযুক্ত প্রাণীটি বলল, হে অভিশপ্ত দাজ্জাল, মহান আল্লাহ তাআলা তোমাকে 2 বার তওবা করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তুমি সেই সুযোগ নষ্ট করেছ। প্রথম সুযোগ ছিল মুসা আলাইহিওয়াসাল্লামের সময়ে এবং দ্বিতীয়বার সুযোগ ছিল ঈসা আলাইহিওয়াসাল্লামের সামনে তওবা করার, কিন্তু তুমি এই 2টি সুযোগই নষ্ট করেছ। সুতরাং মহান আল্লাহ তাআলার আদেশে এখন তোমাকে বন্দী করা হবে এবং নির্ধারিত সময়ের পর তুমি আবারও মুক্তি পাবে। এমন সময়ে এক তীব্র আলোর ঝলকানিতে সমগ্র দ্বীপ আলোকিত হয়ে উঠল। এই তীব্র আলোর ঝলকানি সহ্য করতে না পেরে দাজ্জাল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। জ্ঞান ফিরে আসার পর দাজ্জাল নিজেকে একটি নতুন দ্বীপের গুহায় আবিষ্কার করল। এই সময় দাজ্জালের 2 হাত এবং পা শিকল দিয়ে বাঁধা ছিল, তবে দাজ্জালকে এমনভাবে বাঁধা হয়েছিল যাতে সে বসতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, এমনকি গুহার বাহিরে গিয়ে নিজের প্রয়োজন সারতে পারে। তখন এই দ্বীপে শুধুমাত্র দাজ্জাল এবং সেই লোমযুক্ত প্রাণীটি ছিল। লোমযুক্ত প্রাণীটি দাজ্জালকে দেখাশোনা করত, খাবার দিত। এই বন্দি দশায় দাজ্জাল নিজেকে অসহায় ভাবতে শুরু করেছিল। দাজ্জাল অবাক হয়ে শেকলটিকে দেখছিল। এমন শেকল সে ফেরাউনের কারাগার বা অন্য কোনো রাজ্যের কারাগারেও দেখে নাই। এমন সময়ে লোমযুক্ত এই প্রাণীটি দাজ্জালকে উদ্দেশ্য করে বলল, হে অভিশপ্ত দাজ্জাল, তুমি হবে শেষ জমানার সেই ভয়ঙ্কর ফিতনা সৃষ্টিকারী, যাকে আসমান এবং জমিনের সকল সৃষ্টি অভিশাপ দেবে। হে দাজ্জাল, অল্প কিছুদিনের মধ্যেই সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তখন দাজ্জাল বলল, কিন্তু আমি কিভাবে মুক্তি পাব? লোমযুক্ত সেই প্রাণীটি তখন উত্তর দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যখন কিয়ামত নিকটবর্তী হবে, তখন তোমাকে এই দ্বীপ থেকে মুক্ত করা হবে। যখন তুমি মুক্তি পাবে তখন বাইসানের সমস্ত খেজুর বৃক্ষ শুকিয়ে যাবে, তাবারিয়া হ্রদের পানি কমে যাবে, জুগারের ঝর্ণা শুকিয়ে যাবে। তোমার আগমনের পূর্বে দুনিয়াতে ঘন ঘন ভূমিকম্প হবে। দাজ্জাল তখন চিৎকার করে বলল, আমি এই কারাগার থেকে মুক্ত হতে চাই, আমি দুনিয়া শাসন করতে চাই, আমি হচ্ছি এই আসমান এবং জমিনের একমাত্র বাদশাহ। দাজ্জাল আরও বলল, আমি এই দুনিয়ার সবচাইতে প্রাচীনতম মানুষ, আমি বৃদ্ধ হই না, আমি বদল হই না, সমগ্র দুনিয়াকে আমার দাসত্ব করতে হবে, আমাকে মুক্ত করে দাও। তখন সেই লোমশ প্রাণীটি বলল, মহান আল্লাহ তাআলার ওয়াদা সত্য, নির্ধারিত সময়ে তোমাকে মুক্ত করা হবে। দাজ্জালকে কেন্দ্র করে এই পৃথিবীতে কিন্তু একটি ধর্ম রয়েছে। এই ধর্মের নাম হচ্ছে দাজ্জালুল মুস্তাফান। এই ধর্মের অনুসারীরা দাজ্জালকে পূজা করে এবং দাজ্জালের আগমনের অপেক্ষা করছে। আপনারা চাইলে দাজ্জালুল মুস্তাফান ধর্ম নিয়ে আলাদা একটি ভিডিও নির্মাণ করব। দাজ্জাল বর্তমানে কোথায় রয়েছে? আপনারা মাঝে মধ্যেই কমেন্টে আমাকে এই প্রশ্নটি করে থাকেন। এই প্রশ্নটিকে নিয়ে উলামায়ে কেরাম বহু বছর যাবৎ গবেষণা করছেন। কিছু রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে দাজ্জাল কাউজুম সাগরে বন্দী অবস্থায় রয়েছে। কিছু তাফসিরবিদ মনে করেন এই কাউজুম সাগর মিশরের লোহিত সাগরের কোনো এক গভীর অংশে অবস্থিত। তবে এই রেওয়ায়েতটিকে বেশিরভাগ আলেম বিশ্বাস করেন না, কারণ ভৌগোলিকভাবে
লোহিত সাগর খুব বেশি প্রশস্ত নয়, এই সাগরের গভীরতা এবং ঢেউ এতটাও ভয়ঙ্কর নয়। সেই হিসেবে দাজ্জালের মতো এত বিশাল এবং রহস্যময় ঘটনার কেন্দ্র এই লোহিত সাগর, এটা বিশ্বাস করা কঠিন। অন্য আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে, এই কাউজুম সাগর আটলান্টিক মহাসাগরের গভীরে অবস্থিত। এই রেওয়ায়েতটিকে বেশিরভাগ আলেম গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করেছেন, কারণ আটলান্টিক মহাসাগর আয়তনে বিশাল এবং এই সাগর রহস্যে ঘেরা। কিছু আলেম বিশ্বাস করেন এই আটলান্টিক মহাসাগরেই অভিশপ্ত শয়তান জিনদের জন্য ভিন্ন জগতের একটি রাস্তা তৈরি করেছে। অনেকেই বারমুডা ট্রায়াঙ্গলকে শয়তানের সেই ভিন্ন জগতের রাস্তা হিসেবে আখ্যায়িত করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা সৃষ্টি করবে যে এমন ভয়াবহ ফিতনা সৃষ্টি জগতে আর কখনো আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাজ্জাল এই পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে, তবে এই 40 দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। এইভাবে যদি আমরা হিসেব করি তবে দাজ্জালের ফিতনার সময়কাল হবে 14 মাস 14 দিন। দাজ্জাল বর্তমানে বন্দী অবস্থায় রয়েছে, এই ব্যাপারে সবচাইতে নির্ভরযোগ্য হাদিস এসেছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তিনি মূলত ফিলিস্তিন অঞ্চলের মানুষ ছিলেন। প্রথম জীবনে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। একবার তামিম আদ-দারি 30 জন সঙ্গীসহ সমুদ্র সফরে গিয়েছিলেন। সফরকালীন অবস্থায় তিনি সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিলেন। টানা 1 মাস সমুদ্রে দিগ্ভ্রান্ত অবস্থায় থেকে শেষ পর্যন্ত তারা একটি দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। এই দ্বীপে তামিম আদ-দারি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। এই দ্বীপে তিনি এমন একজন মানুষকে দেখতে পেয়েছিলেন যার দেহ ছিল অনেক বড়, শক্তিশালী এবং ভীতিকর। সেই দ্বীপ থেকে ফেরত এসে তামিম আদ-দারি ইসলাম কবুল করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম আদ-দারির এই কাহিনী সাহাবীদেরকে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাহিনীকে সত্যায়ন করেছেন, এই কারণে এই কাহিনীকে অবিশ্বাস করার কোনো উপায় নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও মিথ্যা বা সন্দেহজনক বিষয় উম্মতের সামনে উপস্থাপন করতেন না। তামিম আদ-দারির কাহিনী থেকে এটা পরিষ্কার হয় যে সেই দ্বীপটি আরব উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত। কারণ তামিম আদ-দারি বলেছিলেন, দাজ্জালের দ্বীপটি ছিল সূর্যাস্তের এলাকায়। ভৌগোলিকভাবে আরব উপদ্বীপের পশ্চিম প্রান্তে রয়েছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। তবে আমি আগেই উল্লেখ করেছিলাম, লোহিত সাগর ভৌগোলিকভাবে অনেকটাই ছোট। এই কারণে অনেক আলেম মনে করেন এটা সম্ভবত আরও দূরের কোনো সাগর হতে পারে। তবে সহিহ হাদিস থেকে আমরা একটা বিষয় নিশ্চিত হতে পারি, দাজ্জাল কোনো একটি দ্বীপে বন্দী অবস্থায় রয়েছে। তবে সেই দ্বীপ কোন সাগরে সেটা পবিত্র কোরআন বা হাদিসে পরিষ্কার করে বলা হয়নি। এই কারণে এই বিষয়ে অনুমান করা বা কল্পনার আশ্রয় নেওয়া উচিত হবে না। তামিম আদ-দারির হাদিসে বলা হয়েছে তিনি এবং তার সঙ্গীরা প্রায় 1 মাস সামুদ্রিক ঝড়ের মধ্যে ছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তৎকালীন সময়ের জাহাজগুলির এত দীর্ঘ সময় সামুদ্রিক ঝড়ে টিকে থাকার মতো সক্ষমতা ছিল না। এই কারণে অনেকের কাছেই এই অংশটুকু অবিশ্বাস্য মনে হয়। অন্যদিকে আরব উপদ্বীপের সমুদ্রগুলিতে যেমন লোহিত সাগরে এমন ভয়ঙ্কর ঝড় হয় না বললেই চলে। এই কারণে অনেকেই মনে করেন তামিম আদ-দারি হয়তো ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছিলেন এবং সেখানের কোনো একটি দ্বীপে আটকা পড়েছিলেন। এই হিসেবে উক্ত স্থানটি ইউরোপের নিকটবর্তী কোনো অঞ্চল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উত্তাল সমুদ্রে অনেকটা সময় অতিবাহিত করার পর আমরা একটি দ্বীপে এসে উপস্থিত হলাম। এই সময় সমুদ্র এতটাই উত্তাল ছিল যে বড় জাহাজকে রেখে আমরা ছোট্ট একটি নৌকার মাধ্যমে সেই দ্বীপে এসে উপস্থিত হয়েছিলাম। দ্বীপে আসার পর আমরা এক অদ্ভুত এবং ভীতিকর সত্তার মুখোমুখি হয়েছিলাম। সেই সত্তার সমস্ত শরীর লোমে ঢাকা ছিল। সেই লোম এতটাই ঘন ছিল যে এই সত্তার অগ্রপশ্চাৎ আমরা নির্ধারণ করতে পারছিলাম না। এই সত্তাকে দেখে আমরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি সেই সত্তাকে উদ্দেশ্য করে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সেই সত্তা শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি হচ্ছি আল জাসাসা। আমি বললাম, আল জাসাসা কি?
সেই সত্তা এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, ওই গুহার ভেতরে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছেন, তোমরা ওই গুহায় চলে যাও। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ভয়ঙ্কর সত্তার কথায় আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সে স্পষ্ট ভাষায় কথা বলছিল। আমরা কখনো কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে দেখি নাই। আমরা তখন এটা চিন্তা করে ভয় পাচ্ছিলাম যে এই সত্তা কি সেই অভিশপ্ত শয়তান, নাকি এর থেকেও খারাপ কিছু। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়ার পূর্বে তামিম আদ-দারি এমন এক সত্তার মুখোমুখি হয়েছিলেন যার প্রকৃত পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাফসিরবিদগণ নিশ্চিত করে ব্যাখ্যা করতে পারেন নাই এটা কী ছিল, তবে কয়েকজন আলেম বলেছেন এই সত্তা হয়তো কোনো জিন হতে পারে, কারণ কোনো সাধারণ প্রাণীর পক্ষে মানুষের মতো কথা বলা সম্ভব নয়। সেই সত্তা নিজেকে আল জাসাসা নামে পরিচয় দিয়েছিল। আরবি ভাষায় আল জাসাসা শব্দের অর্থ হচ্ছে গুপ্তচর বা সংবাদ সংগ্রহকারী, অর্থাৎ এই সত্তা মানুষের সংবাদ সংগ্রহ করত এবং পর্যবেক্ষণ করত। এই অদ্ভুত সত্তা তামিম আদ-দারিকে একটি গুহায় যেতে বলেছিল। ভৌগোলিকভাবে ইটালি, রোম বা তার আশেপাশের অঞ্চলগুলির সমুদ্রের দ্বীপে এই ধরনের গুহা দেখতে পাওয়া যায়। এই কারণে বেশিরভাগ আলেম ধারণা করেন দাজ্জালের দ্বীপ ইউরোপীয় অঞ্চলে অবস্থিত। প্রখ্যাত ইসলামিক গবেষক শায়খ ইমরান হোসেনের মতে দাজ্জালের এই দ্বীপটি ইংল্যান্ডের আশেপাশেই রয়েছে। এরপর তামিম আদ-দারি সেই গুহায় প্রবেশ করেছিলেন। সেই গুহার ভেতরে তারা এমন এক দৃশ্য দেখেছিলেন যা পূর্বে আর কখনো দেখেন নাই। এই গুহায় একজন শক্তপোক্ত এবং দীর্ঘদেহী মানুষ ছিল। এই মানুষটির 2 হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত শেকল দিয়ে আটকে রাখা হয়েছে এবং 2 হাতকে গলার সঙ্গে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর, অস্বাভাবিক এবং শিউরে ওঠার মতো। আমরা তখন সাহস সঞ্চয় করে সেই ব্যক্তিকে বললাম, অকল্যাণ হোক তোমার, তুমি কে? সেই লোকটি বলল, আগে তোমরা বলো, তোমরা কে? তামিম আদ-দারি বললেন, আমরা আরব অঞ্চলের মানুষ। আমরা সামুদ্রিক সফরে বের হয়েছিলাম। এরপর ঝড়ের কবলে পড়ে আমরা এই দ্বীপে উপস্থিত হয়েছি। এই দ্বীপে আসার পর আমরা এক অদ্ভুত সত্তার মুখোমুখি হয়েছিলাম। সেই সত্তা আমাদেরকে এই গুহায় আসতে বলল। এরপর সেই শেকলবন্দি লোকটি বলল, বাইসানের খেজুর বৃক্ষগুলি কি এখনও খেজুর দিচ্ছে? আমি বললাম, বাইসানে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হয়। তখন বন্দি লোকটি বলল, খুব তাড়াতাড়ি বাইসানে আর কোনো খেজুর উৎপন্ন হবে না। এরপর বন্দি লোকটি বলল, তাবারিয়া হ্রদের কি অবস্থা? আমি বললাম, তাবারিয়া হ্রদে প্রচুর পরিমাণে পানি রয়েছে। সে বলল, তাবারিয়া হ্রদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর বন্দি লোকটি আবারও বলল, জুগারের ঝর্ণা কি এখনও পানি দিচ্ছে? আমি বললাম, এই ঝর্ণার পানি দিয়েই মানুষ ফসল উৎপন্ন করে। তখন সেই বন্দি লোকটি বলল, এই ঝর্ণা শুকিয়ে যাবে। এরপর বন্দি লোকটি আবারও বলল, উম্মি সম্প্রদায়ের নবী এখন কোথায় রয়েছেন? আমি বললাম, তিনি বর্তমানে মদিনায় অবস্থান করছেন। লোকটি আবারও বলল, আরবরা কি এই নবীর সঙ্গে যুদ্ধ করেছে? আমি বললাম, আরব অঞ্চলের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছে। এরপর সেই লোকটি বলল, তাকে অনুসরণ করাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। এরপর সেই বন্দি লোকটি বলল, তোমরা জেনে রাখো, আমিই হচ্ছি মসিহা দাজ্জাল। খুব তাড়াতাড়ি আমি আত্মপ্রকাশ করব। আমি সমগ্র দুনিয়াতে রাজত্ব করব। এই দুনিয়ার এমন কোনো শহর, এমন কোনো গ্রাম, এমন কোনো অঞ্চল থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারব না। তবে আমি শুধুমাত্র মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের মধ্যবর্তী সময়টা হবে খুবই অল্প। 2টি আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করে, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং কিয়ামত একদম নিকটে অবস্থান করছে। কিয়ামতের আগেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, দাজ্জাল নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে সত্যায়ন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই দাজ্জাল মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে চাইবে তখনই ফেরেশতারা দাজ্জালকে ধাওয়া করবে। ফাতেমা বিনতে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন, এটাই তাইবা, এটাই তাইবা, এটাই তাইবা, অর্থাৎ এটাই মদিনা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল আসবে সাগরের দিক থেকে, তবে সেটা শামদেশ বা ইয়েমেন থেকে নয়, দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ হচ্ছে, দাজ্জাল খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করবে।
তবে দাজ্জাল কবে আত্মপ্রকাশ করবে এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্তমান সময়ে ইউটিউবে আমরা একটা বিষয় দেখি, অনেক আলেম দাবি করেন অমুক সালে দাজ্জাল আসবে, অমুক সালে ইমাম মাহদী আসবেন। আপনাদের অনুরোধ করছি এই সমস্ত ভ্রান্ত আকিদার আলেম থেকে দূরে থাকবেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে দাজ্জাল আত্মপ্রকাশ করার পর দাজ্জালের সঙ্গে খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করবে। কিয়ামতের পূর্বে দাজ্জাল এবং খিজির আলাইহিসসালাম মুখোমুখি হবেন। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে দাজ্জাল আত্মপ্রকাশ করার পর খিজির আলাইহিসসালামকে হত্যা করবে। তবে দাজ্জাল যে ব্যক্তিকে হত্যা করবে সেই ব্যক্তি খিজির আলাইহিসসালাম কিনা এই ব্যাপারে আলেমগণের মধ্যে মতবিরোধ রয়েছে। দাজ্জাল আত্মপ্রকাশ করার পূর্বে দুনিয়াতে একটি ভয়ানক খরা আসবে। এই খরা সাধারণ খরার মতো হবে না। এই খরা হবে পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্করতম খরা। এই খরার কারণে ফসল নষ্ট হবে, গৃহপালিত পশু মারা যাবে, মানুষ ক্ষুধার যন্ত্রণা এবং পানির অভাবে কাতর হয়ে পড়বে। দাজ্জাল আত্মপ্রকাশ করার পূর্বের 3টি বছর হবে মানবজাতির জন্য সবচাইতে ভয়াবহতম বছর। প্রথম বছরে মহান আল্লাহ তাআলার আদেশে আকাশ 1/3 বৃষ্টি আটকে রাখবে এবং জমিন 1/3 ফসল বন্ধ করে দেবে। দ্বিতীয় বছর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। এই সময়ে 2/3 ফসল এবং বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তৃতীয় বছরে বৃষ্টি এবং ফসল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কোনো বৃক্ষ ফল দেবে না, কোনো জমি শস্য দেবে না, গৃহপালিত পশু খাদ্যের অভাবে মারা যাবে, মানুষ প্রচণ্ড ক্ষুধা পিপাসার কারণে দিশেহারা হয়ে যাবে। ঠিক এই সময়টাতেই দাজ্জাল ইরাকের ইস্পাহান নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল প্রথমে নিজেকে একজন সৎ এবং ধার্মিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করবে। দাজ্জালের ধার্মিকতার কারণে অনেক মানুষ, এমনকি মুসলিমরা পর্যন্ত দাজ্জালকে অনুসরণ করবে। এরপর দাজ্জাল নিজেকে নবী হিসেবে দাবি করবে। দাজ্জাল নিজেকে নবী হিসেবে দাবি করার পর অনেক মুসলিম দাজ্জালকে চিনে ফেলবে এবং দাজ্জালকে অনুসরণ করার কারণে তওবা করবে। এই সময়টাতে অন্তত 7টি গোষ্ঠী দাজ্জালকে অনুসরণ করবে। এই দলগুলি হচ্ছে ইহুদিরা, বিদাতপন্থীরা, খাওয়ারিজ গোষ্ঠী অর্থাৎ যারা সহজেই অন্যকে কাফের ফতোয়া দেয়, যারা কামনা বাসনার দাসত্ব করে বা প্রকাশ্যে পাপে লিপ্ত হয়ে পড়ে, এবং যেই সমস্ত মানুষের ঈমান অত্যন্ত দুর্বল। ইমাম মুয়াত্তা মালিক তার তাফসির কিতাবে বলেছেন, মারকুনা নামক স্থান থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এই সময়টাতে দাজ্জালকে সবচাইতে বেশি অনুসরণ করবে মহিলারা। তখন এমন অবস্থার সৃষ্টি হবে যে অনেক মানুষ নিজের মা, বোন, স্ত্রী, কন্যাকে দড়ি দিয়ে বেঁধে ফেলবে যাতে তারা দাজ্জালকে অনুসরণ করতে না পারে। দাজ্জাল তখন সমস্ত দুনিয়া জুড়ে ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করবে। তবে মক্কা এবং মদিনা এই 2টি শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ফিতনার কারণে যখন মুসলিমরা দিশেহারা হয়ে পড়বে তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে খিজির আলাইহিসসালাম আত্মপ্রকাশ করবেন। খিজির আলাইহিসসালাম মানুষকে উদ্দেশ্য করে বলবেন, দাজ্জাল একজন ভণ্ড এবং প্রতারক। এই ব্যক্তিই হচ্ছে সেই অভিশপ্ত দাজ্জাল যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সতর্ক করেছেন। দাজ্জাল যেই সমস্ত ভেলকি দেখাচ্ছে সেগুলি মোটেও সত্যি না, এইগুলি হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। যখন খিজির আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করবেন তখন দাজ্জাল প্রচণ্ড ক্ষিপ্ত হবে। দাজ্জাল নিজের বাহিনী নিয়ে খিজির আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াও হবে এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। এরপর দাজ্জাল মানুষকে একটি ভয়াবহ অলৌকিক ক্ষমতা দেখাবে। দাজ্জাল এই ক্ষমতা দেখিয়ে প্রমাণ করতে চাইবে যে খিজির আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাক্ষ্য মিথ্যা। দাজ্জাল খিজির আলাইহি ওয়াসাল্লামের দ্বিখণ্ডিত দেহকে জোড়া লাগিয়ে ফেলবে এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে জীবিত করে দেখাবে। দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখে মানুষ হতবিহ্বল হয়ে পড়বে। খিজির আলাইহি ওয়াসাল্লামকে জীবিত করার এই অলৌকিক দৃশ্য দেখে মানুষ দলে দলে দাজ্জালকে অনুসরণ করতে শুরু করবে। এইসব লোকেরা বিশ্বাস করবে দাজ্জালই হচ্ছে প্রকৃত খোদা। পুনরুজ্জীবিত হওয়ার পর খিজির আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমিই হচ্ছ সেই অভিশপ্ত দাজ্জাল। এরপর তিনি মানবজাতিকে উদ্দেশ্য করে বলবেন, হে মানবজাতি, এই অভিশপ্ত দাজ্জাল আমার পরে আর কাউকে হত্যা করে জীবিত করতে পারবে না। এই কথার মাধ্যমে খিজির আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়ে দেবেন দাজ্জালের ক্ষমতা সীমিত এবং মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া দাজ্জালের কোনো ক্ষমতা নেই।
এরপর দাজ্জাল আবারও খিজির আলাইহিওয়াসাল্লামকে হত্যা করতে চাইবে, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় দাজ্জাল খিজির আলাইহিওয়াসাল্লামকে হত্যা করতে সক্ষম হবে না। এরপর দাজ্জাল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে খিজির আলাইহিওয়াসাল্লামকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন মানুষ মনে করবে খিজির আলাইহিওয়াসাল্লামকে হয়তো জাহান্নামেই নিক্ষেপ করা হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের জান্নাত হচ্ছে জাহান্নাম এবং দাজ্জালের জাহান্নাম হচ্ছে জান্নাত। মহান আল্লাহ তাআলা খিজির আলাইহিওয়াসাল্লামকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এইভাবেই খিজির আলাইহিওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা সম্মানিত করবেন। তবে খিজির আলাইহিওয়াসাল্লামের জীবনকাল নিয়ে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে খিজির আলাইহিওয়াসাল্লাম ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আবার অন্য একদল আলেমের মতে খিজির আলাইহিওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তবে অধিকাংশ মুহাদ্দিসের মতে খিজির আলাইহিওয়াসাল্লাম জীবিত অবস্থায় রয়েছেন এবং দাজ্জালের সময় পর্যন্ত জীবিত থাকবেন। দাজ্জাল যে ব্যক্তিকে হত্যা করে আবারও জীবিত করবে, সেই ব্যক্তি খিজির আলাইহিওয়াসাল্লাম কিনা এই ব্যাপারেও আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। একদল আলেম বিশ্বাস করেন দাজ্জাল খিজির আলাইহিওয়াসাল্লামকেই হত্যা করে আবারও জীবিত করবে। আবার অন্য একদল গবেষক মনে করেন সেই ব্যক্তি খিজির আলাইহিওয়াসাল্লাম নন। যাই হোক, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলাই অবগত রয়েছেন। দাজ্জালের ফিতনার কারণে যখন মানুষ দিশেহারা হয়ে পড়বে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তি আত্মপ্রকাশ করবেন। এই ব্যক্তির নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই এই ব্যক্তির নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই ব্যক্তির মাধ্যমেই পৃথিবীতে আবার ন্যায় বিচার এবং সমৃদ্ধি ফেরত আসবে। এই সময়টাতে আকাশ বৃষ্টিকে আর আটকে রাখবে না, জমিনও ফসলকে লুকিয়ে রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি 7 অথবা 8 অথবা 9 বছর এই দুনিয়াতে অবস্থান করবেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমানায় মহান আল্লাহ তাআলা একজন খলিফাকে পাঠাবেন। এই খলিফা মানুষকে এতই ধনসম্পদ দান করবেন যে তিনি এই সম্পদ গুণে দেওয়ার প্রয়োজন মনে করবেন না। আলেমগণের মতামত হচ্ছে এই খলিফাই হচ্ছেন ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, ইমাম মাহদী কিন্তু কোনো ব্যক্তির নাম নয়। ইমাম মাহদী হচ্ছে একটা উপাধি, যেমন খলিফা, আমিরুল মুমিনিন ইত্যাদি। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা এবং মাহদী শব্দের অর্থ হচ্ছে যাকে মহান আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। সুতরাং ইমাম মাহদী শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত নেতা। তবে সহিহ হাদিসে বলা হয়েছে ইমাম মাহদীর প্রকৃত নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে আসবে, অর্থাৎ ইমাম মাহদী হবেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই হাদিসটি আবু দাউদ ইবনে মাজা এবং আল হাকিম রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। শায়খ নাসিরুদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম মাহদী কিন্তু নিজের ইচ্ছায় আত্মপ্রকাশ করবেন না। এমনকি প্রথম অবস্থায় ইমাম মাহদী নিজেও বুঝতে পারবেন না যে তিনি ইমাম মাহদী। মহান আল্লাহ তাআলা মাত্র এক রাতের মধ্যেই ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ জ্ঞান এবং প্রজ্ঞা দান করবেন এবং ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে দেবেন। ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন। অনেক স্থানেই দাজ্জালের বাহিনী পরাজিত হবে। তবে দাজ্জালের ক্ষমতা এবং শক্তি মাহদী আলাইহি ওয়াসাল্লামের চাইতে অনেক বেশি হবে। এই কারণে মহান আল্লাহ তাআলা দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অবতরণ করে দাজ্জালের বাহিনীকে ধ্বংস করে দেবেন। অবশেষে বাইতুল মাকদিসের লুদ ফটকের কাছে ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে মাহদী আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে দুনিয়ার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। তখন দুনিয়া জুড়ে যুদ্ধ, হানাহানি, বিপর্যয় এবং ভয়ানক ফিতনা ছড়িয়ে পড়বে। হত্যা তখন খুবই সাধারণ বিষয় হয়ে যাবে। তুচ্ছ কারণে মানুষ একে অপরকে হত্যা করবে। এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবে। ঘন ঘন ভূমিকম্প হবে, ঝড় তুফান এবং বন্যা দেখা দেবে। মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হবে। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে পূর্ব দিক থেকে একটি বিশাল অগ্নিকাণ্ডের সূচনা হবে। এই আগুন
এতটাই ভয়াবহ হবে যে এই অগ্নিকাণ্ডের আলোতে আকাশের দিগন্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই সময়টাতে শাম দেশের অনেক গ্রাম ডুবে যাবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে আসবে। এই সময়টাতে আসমান থেকে একটি অদ্ভুত আহ্বান নেমে আসবে। আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর সকল মানুষ এই আহ্বান শুনতে পাবে। শুধু তাই নয়, প্রত্যেক মানুষ এই আহ্বান নিজের ভাষায় বুঝতে পারবে। আরবরা আরবি ভাষায় শুনবে, মালয় ভাষীরা মালয় ভাষায় শুনবে, বাংলা ভাষার মানুষ বাংলা ভাষায় শুনতে পাবে। মোদ্দা কথা, প্রত্যেক জাতি নিজের ভাষায় এই আহ্বান উপলব্ধি করতে পারবে। রমজান মাসের কোনো এক মধ্যরাতে এই আহ্বান শোনা যাবে। এই আওয়াজে ঘুমন্ত মানুষ জেগে উঠবে। তারপর পৃথিবীতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং যুদ্ধ শুরু হয়ে যাবে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে রাস্তায় রাস্তায় রক্ত প্রবাহিত হবে। এই সময়ে মানুষ প্রকাশ্যে জেনা করতেও লজ্জা পাবে না। মানুষ যাদেরকে নেতা হিসেবে নির্বাচন করবে তারা অধিকাংশই হবে চরিত্রহীন। সহিহ হাদিসসমূহে বলা হয়েছে, এই সময়ে মানুষ সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে, কিন্তু সকালে উঠে কাফির হয়ে যাবে। মাহুদী আলাইহিসসালামের আগমনের পূর্বে তুরস্কের দিক থেকে একটি শক্তিশালী বাহিনী আরব অঞ্চলের দিকে অগ্রসর হবে। এই বাহিনী আরব অঞ্চলকে দখলের চেষ্টা করবে। এই ভয়াবহ বিশৃঙ্খলা এবং ফিতনার মধ্যেই মাহুদী আলাইহিসসালাম আত্মপ্রকাশ করবেন। মাহুদী আলাইহিসসালামের পরিচয় তখনই স্পষ্ট হবে যখন তিনি নেতৃত্ব গ্রহণ করবেন, মানুষের সঙ্গে উত্তম আচরণ করবেন, ভালো কাজের আদেশ দেবেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলবেন। যদিও এই সময় মানুষ পাপের সমুদ্রে ডুবে থাকবে, তবু ইমাম মাহুদী আলাইহিসসালামের এই আহ্বান ধীরে ধীরে গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, দাজ্জালকে হত্যা করার জন্য মহান আল্লাহ তাআলা কেন ঈসা আলাইহিসসালামকেই নির্বাচন করেছেন? তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, বাইতুল মাকদিসে দাজ্জাল এবং ঈসা আলাইহিসসালাম মুখোমুখি হবেন। এই সময়ে মুসলিমরা চারদিক থেকে দাজ্জালকে ঘেরাও করে ফেলবে। এই সময়ে দাজ্জাল পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধাওয়া করে হত্যা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে এই দুনিয়াতে পাঠাবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া কর বন্ধ করে দেবেন, কারণ এই সময়টাতে সকলেই হবে মুসলিম। বর্তমান সময়ে অনেকেই বিশ্বাস করেন ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ঈসা আলাইহিসসালাম জীবিত রয়েছেন। মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে আবারও দুনিয়াতে পাঠাবেন। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতেই বসবাস করবেন এবং সাধারণভাবে মৃত্যুবরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতে ৪০ বছর অবস্থান করবেন। এই সময় পৃথিবীতে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নাওয়াস ইবনে সামওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব দিকে অবস্থিত একটি সাদা মিনারযুক্ত মসজিদে অবতরণ করবেন। এই সময় দুইজন ফেরেশতা ঈসা আলাইহিসসালামের সঙ্গী হবে। এই সময়ে ঈসা আলাইহিসসালাম জাফরান রঙের পোশাক পরিহিত অবস্থায় থাকবেন। যখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তখন ঈসা আলাইহিসসালামের চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরবে। ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাসের মাধ্যমেই দাজ্জালের বাহিনী বা অনুসারীরা ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাসের ব্যাপ্তি হবে তার দৃষ্টিসীমা পর্যন্ত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে মাহুদী আলাইহিসসালাম মুসলিমদের নেতা হবেন। যখন মাহুদী আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে ফজর অথবা আসরের সলাত আদায় করার প্রস্তুতি গ্রহণ করবেন, ঠিক তখন ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে অবতরণ করবেন। মাহুদী আলাইহিসসালাম তখন ঈসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলবেন, হে সম্মানিত নবী, আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, এই ইকামত আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি ইমামতি করুন। এই হাদিসের ব্যাখ্যা করে নাসিরউদ্দিন আলবানী বলেছেন, ঈসা আলাইহিসসালাম ইসলামী শরীয়তকেই অনুসরণ করবেন। সলাত শেষ করে ঈসা আলাইহিসসালাম দাজ্জালের বাহিনীকে উদ্দেশ্য করে রওনা হবেন। দাজ্জাল এই সময় বিশাল বাহিনী নিয়ে বাইতুল মাকদিসেই অবস্থান করবে। ঈসা আলাইহিসসালামকে দেখে দাজ্জাল প্রচণ্ড আতঙ্কে পালিয়ে যেতে চাইবে।
এই সময়ে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জাল ধ্বংস হওয়ার পর দাজ্জালের সকল অনুসারীরাও ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের মৃত্যুর পর এই দুনিয়ার অবস্থা সম্পূর্ণ বদলে যাবে, বিশ্বজুড়ে শান্তি নেমে আসবে, মুসলিমদের জীবন হবে নিরাপদ এবং সমৃদ্ধ। তবে এই শান্তি দীর্ঘস্থায়ী হবে না। দাজ্জাল ধ্বংস হওয়ার প্রায় ৭ বছর পর মহান আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ নামক একটি সম্প্রদায়কে মুক্ত করে দেবেন। এই সম্প্রদায় দুনিয়াতে ভয়ঙ্কর রকমের অশান্তি সৃষ্টি করবে। মহান আল্লাহ তাআলা এই সময় ঈসা আলাইহিসসালামকে বলবেন, আমি এক পরাক্রমশালী জাতিকে মুক্ত করে দিয়েছি, তোমরা পাহাড়ে আশ্রয় নাও। ঈসা আলাইহিসসালাম তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। এই সময়ে ইয়াজুজ মাজুজ দুনিয়া জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা মাত্র ১ রাতের মধ্যেই ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর মহান আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি সমগ্র দুনিয়াকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে। এরপর মহান আল্লাহ তাআলা দুনিয়াকে বলবেন, ফসল উৎপন্ন করো। এই সময়ে খাবারে এত পরিমাণ বরকত হবে যে একটিমাত্র ডালিম একটি বিশাল দলের ক্ষুধা মেটাতে সক্ষম হবে। এই ডালিমের খোসার নিচে মানুষ বিশ্রাম করতে পারবে। দুধে এত পরিমাণ বরকত দেওয়া হবে যে মাত্র একটি উটনি অনেক গোত্রের জন্য যথেষ্ট হবে। একটিমাত্র গাভী একটি গোত্রের জন্য এবং একটিমাত্র বকরি একটি ছোট্ট গোত্রের জন্য যথেষ্ট হবে। তখন একটি ঘোড়া মাত্র কয়েক দিরহামে বিক্রি হবে। এই সময়ে যদি একটি পাথরের উপরেও বীজ বপন করা হয়, সেখান থেকে বৃক্ষ জন্ম নেবে। মানুষের অন্তর থেকে হিংসা এবং বিদ্বেষ দূর হয়ে যাবে। এই সময়ে দুনিয়াতে কোনো বিষধর প্রাণী থাকবে না। দুনিয়াতে এতটাই নিরাপত্তা থাকবে যে বাঘ উটের সঙ্গে, গরু চিতার সঙ্গে এবং নেকড়ে ছাগলের সঙ্গে বসবাস করবে। শিশুরা সাপ নিয়ে খেলাধুলা করবে, কিন্তু সাপ কোনো ক্ষতি করবে না। নেকড়েরা বকরির পাল পাহারা দেবে। এই সময়টাতে দুনিয়া ইবাদত বন্দিগিতে ভরে যাবে। এখন প্রশ্ন আসে, ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতে কতদিন অবস্থান করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম ৪০ বছর এই দুনিয়াতে অবস্থান করবেন। ৪০ বছর অতিবাহিত হওয়ার পর তিনি মৃত্যুবরণ করবেন। ঈসা আলাইহিসসালামের মৃত্যুর কয়েক বছর পরেই শাম অঞ্চলের দিক থেকে একটি শীতল বাতাস আসবে। এই বাতাস বগলের নিচ দিয়ে প্রবেশ করে প্রত্যেক মুমিনের রূহ কবজ করে নেবে। যার অন্তরে সরিষাদানা পর্যন্ত ঈমান থাকবে, সেও এই বাতাসের কারণে মারা যাবে। তখন এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট মানুষেরাই বেঁচে থাকবে। তবে অন্য আরেকটি রওয়ায়েতে বলা হয়েছে, ঈসা আলাইহিসসালাম ৭ বছর দুনিয়াতে অবস্থান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।